আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ স্থানীয় সময় শুক্রবার ২৮ মার্চ সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়। এরপর জানাবো, গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই মামলা করেছে বলে জানিয়েছে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। এদিকে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের আত্মপ্রকাশ। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার গণমাধ্যমের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাতে আত্মপ্রকাশ ও ২১ সদস্যের কমিটি ঘোষণার কথা জানায় সংস্থাটি। আজ ২৮শে মার্চ বিষয়টি প্রকাশ্যে আসে। এদিকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। প্রার্থী বাছাইয়ে কাজ শুরু করেছে দলের উচ্চ পর্যায়ের টিম। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনে একটি সম্ভাব্য সময় ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। সে লক্ষ্যে ইতিমধ্যেই ঢাকার ২ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীদের জন্য আগ্রহীদের সাক্ষাৎকারও নিয়েছে দলটি। জানাবো, উঠানে ১৬ ঘণ্টা বাবার মরদেহ, সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত ৯ সন্তান। বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে সালিশে ব্যস্ত ৯ সন্তান। সালিশ শেষে ১৬ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বার ও এলাকার হস্তক্ষেপে মরদেহ দাফন করা হয়। সন্তানদের এমন কীর্তি দেখে হতবাক হয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের পূর্বপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান, বয়স ৭২। তিনি একজন কৃষক ছিলেন। স্থানীয়রা জানান, মৃত হাবিবুর রহমান বিশ্বাসের ৪ স্ত্রী ও ৯ সন্তান রয়েছে। এবং সর্বশেষ জানাবো, নেপালে ২৫২ টন আলু রপ্তানি করল সরকার। দেশের একমাত্র ৪ দেশীয় বাংলাদেশ, নেপাল ও ভারত, ভুটান পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নতুন করে আরও ২৫২ টন আলু নেপালে রপ্তানি করেছে বাংলাদেশ সরকার। বর্তমানে আলু রপ্তানির গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্যতম দেশের ৪ দেশীয় স্থলবন্দরটি। এ নিয়ে মোট ২৩৩৩ টন আলু রপ্তানি করল বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শুক্রবার ২৮শে মার্চ সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। জানা যায়, দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় আজ বেলা ১১টা ৪৫ প্রেসিডেন্সিয়াল বেইজিং চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন। সেখান থেকে বাংলাদেশে কি পরিমাণ অর্থ সহায়তা চীন দিবে বা বাংলাদেশে ব্যবসা এক্সপ্যান্ড করার ব্যাপারে চীনা সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে বিষয়টি জানা যাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের চীনা সফরের পর। যেটি বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, সেটি হচ্ছে চীনার বিনিয়োগ। বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের অনেক বড় ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। তাই চীনের প্রেসিডেন্ট যদি বাংলাদেশে বিনিয়োগ করে বা বাংলাদেশের ব্যবসায়িক সেকশনগুলোতে তারা তাদের ব্যবসার কাজের অগ্রগতি আরও বাড়ায়, তাহলে বাংলাদেশের জন্য সেটি ইতিবাচক হবে বলে জানা গেছে।
গৃহযুদ্ধের ষড়যন্ত্রের অভিযোগে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। দেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান। জানা গেছে, জয় বাংলা ব্রিগেড নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে বৈঠকে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। গত ১৯শে ডিসেম্বর ওই বৈঠকে এই ষড়যন্ত্রের নেতৃত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই বৈঠকে দেশ বিদেশে ৫৭৭ জন অংশগ্রহণ করে, এর মধ্যে ৭৩ জনকে চিহ্নিত করা হয়েছে এবং মামলায় তাদের নামও উল্লেখ করা হয়েছে। বাকি ৫০৪ জনের পরিচয় এখনও শনাক্তের কাজ করছে সিআইডি। পুরো বিষয়টি উঠে এসেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হলে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা জসিম উদ্দিন খান যুগান্তরকে বলেছেন, ষড়যন্ত্রে অংশগ্রহণকারী ৭৩ জনের নাম পাওয়া গেছে, অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি আরও জানান, অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে সরকারকে উৎখাতের গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সুস্পষ্ট উপাদান মামলায় বিদ্যমান রয়েছে। রাষ্ট্রদ্রোহিতার বিষয়টি প্রতীয়মান হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মামলাটি করলে আদালতে তা আমলে নেয় এবং বৃহস্পতিবার সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত। ফ্যাসিবাদ প্রতিরোধে আন্দোলনের আত্মপ্রকাশ। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ রাতে গণমাধ্যমের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আত্মপ্রকাশ ও ২১ সদস্যের কমিটি ঘোষণার কথা জানায় সংগঠনটি। এতে বলা হয়েছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সাধারণ মানুষ বারবার বিভিন্নভাবে ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার অল্প সময়ের পরে বহুদলীয় গণতন্ত্র হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠিত হয়। বিগত ১৬ বছর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গণতন্ত্রের আবরণে একদলীয় ফ্যাসিবাদ ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০২৪ সালে জুলাই অগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ শাসনের অবসান হয়েছে। জনগণের মুক্ত বাংলাদেশের নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও এরই মাঝে পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির এজেন্টরা এখনও সক্রিয় রয়েছে। তারা সরকারকে বেকায়দায় ফেলে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মাঝে বিভক্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে চায়। তারা পতিত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন ষড়যন্ত্র করছে। বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে, অবস্থায় জুলাই বিপ্লবের চেতনাকে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে এবং নতুন করে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্যই এই ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন প্রতিষ্ঠা করা হয়েছে। সংগঠন পরিচালনার জন্য মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারকে আহ্বায়ক, এম গোলাম মোস্তফা ভূঁইয়াকে মুখ্য সংগঠক, জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আনোয়ার সাদাত টুটুলকে মুখপাত্র ও গালিব ইহসানকে সদস্য সচিব এবং আরজে সুহিন ইরফানকে সহ প্রচার মিডিয়া করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। প্রার্থী বাছাই কাজ শুরু করেছে দলের উচ্চ পর্যায়ের তদন্ত টিম। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনে একটি সম্ভাব্য ঘোষণা করলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। লক্ষ্যে ইতিমধ্যেই ঢাকার ২ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থীর জন্য আগ্রহীদের সাক্ষাৎকারও নিয়েছে দলটি। আত্মপ্রকাশের পর এখন পর্যন্ত মাঠে কোনো কর্মসূচি না দিলেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মাধ্যমে তৃণমূলে দল গোছানো সহ শক্তিশালী অবস্থান তৈরি করতে চাচ্ছে দলটি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের কোনো ঘোষণা না এলেও এনসিপি মনে করছে, নাগরিক সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি সামনে এনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলবে তারা। জনপ্রতিনিধির বড় অংশই পলাতক রয়েছে। সেবা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের অপসারণ করে সামরিক
সাময়িক অধ্যাদেশ এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নিয়ে কাজ চালিয়ে নিলেও স্থানীয় সরকার কাঠামো কার্যত অচল হয়ে পড়েছে। এমনকি জন্মমৃত্যু সনদ ও ট্রেড লাইসেন্স সহ মৌলিক সেবা পেতেও ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষেরা। এমন অবস্থায় এনসিপি মনে করছে মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করার স্বার্থে সরকার স্থানীয় নির্বাচনের ঘোষণা দেবে। যদিও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেছে, তবে এনসিপি যোগ্য প্রার্থী গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।